হ্যাঁ, আমার অ্যাডমিশনের মেইন টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বা আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য মেইনলি পড়াশোনা করতেছি। কিন্তু আমি চাইতেছি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেলের জন্য একটু প্রিপারেশন নিতে, বা আমার বাসা থেকে বলতেছে মেডিকেলের জন্য একটু পড়াশোনা করতে। সো আমি এখন কি করব? তো এই ধরনের কোশ্চেন বা এই কনফিউশন অ্যাডমিশন সিজনে আমারও হয়েছিল, বা অনেকের হয়, বা এটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে বেশি কমন। কেন বেশি কমন? কারণ বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টস বা আমার পিতামাতা চাই হলো যে ছেলে মেডিকেলে পড়ুক, আর ছেলে বেশিরভাগ ক্ষেত্রে চাই ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে। এটা বেশি ঘটে তুলনামূলক। এখন এইখানে আসলে ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট রেখে ব্যাকআপ বা আমার এক্সট্রা আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে আসলে কি করব, বা আমার কিভাবে পড়াশোনা করা লাগবে, বা আদৌ আসলে আমি পারবো কিনা, অনেকগুলো ফ্যাক্টরস জড়িত। সো আমি এই কনফিউশনটা আজকের ভিডিওতে দূর করবো ইনশাল্লাহ। ওকে, সো প্রথমত তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তুমি কিন্তু জানো যে মেডিকেলের কোশ্চেন প্যাটার্ন কেমন আর ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন প্যাটার্ন কেমন। দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য। তোমরা কোশ্চেন দেখলে বুঝবা যে মেডিকেলটা হচ্ছে মুখস্থ বিদ্যা টাইপের, বা আমার মুখস্থ জ্ঞানগুলো বেশি কাজে লাগবে। আর ইঞ্জিনিয়ারিংয়ে আমার হইলো যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং বা আমার কনসেপ্টটা বেশি কাজে লাগবে। সো দুইটা প্রিপারেশন কিন্তু আসলে সম্পূর্ণ দুই দিকের। অনেকটা হচ্ছে বাংলা সিনেমার রাজার ছেলে এবং বেদের মেয়ের মতো। আচ্ছা, মজা করলাম। তো এখন কথা হলো যে দুইটা আসলে দুই দিকের তুমি কিন্তু কোশ্চেন প্যাটার্ন দেখলেই বুঝতেছো। এবং মেডিকেলের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোর মুখস্থ জ্ঞান লাগবে, সাথে আবার জিকে ইংলিশ আছে। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এই জ্ঞানগুলো বেশি লাগবে। এখন দুইটা প্রিপারেশন দুই দিকের হওয়া সত্ত্বেও দেখা যায় যে প্রতি বছর অনেক ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট তারা মেডিকেলে চান্স পায়, এমনকি টপ করে। অনেকে দেখা যায় যে মেডিকেল পরীক্ষার আগে 7 দিন, 14 দিন, 20 দিন বা 3-4 দিন পরেও অনেকে মেডিকেলে চান্স পায়। এটা কেন হয়? তারা কিভাবে পারে? ওকে, তো তুমি ওই টাইপের স্টুডেন্টস বা যারা এরকম দেখবা সব জায়গায় চান্স পাইতেছে, তাদের একটা কমন বৈশিষ্ট্য হলো তারা কলেজে খুব ভালো করে পড়াশোনা করছে। তারা কলেজ লাইফে বা তাদের একাডেমিক লাইফের প্রিপারেশনটা অনেক স্ট্রং, তাদের বেসমেন্টটা স্ট্রং। সো যেহেতু তাদের বেসমেন্ট স্ট্রং বা তাদের বেসিক ভালো, তারা একাডেমিক থেকেই খুব ভালো করে পড়াশোনা করছে। সো সেক্ষেত্রে তার কিন্তু অ্যাডমিশনে এসে চাপটা কমে যায়। তো ধরো মেডিকেলের জন্য যে তোমার ফিজিক্স টেক্সট বুক পড়া লাগবে, আমির স্যারের বই পড়ো, হাজারি স্যারের বই পড়ো, এই বইগুলো কিন্তু একাডেমিকে আমরা পড়ে আসি। সো একাডেমিকে যার প্রিপারেশন যত ভালো, সে অ্যাডমিশনে তত বিভিন্ন জায়গায় চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি থাকে। এখন এইটা কিন্তু সবাই পায় বিষয়টা এমন না, হয়তো তোমার কলেজের টপার 3-4 জন পায় বা এরকম। তো এখানে আসলে ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটা প্রিপারেশনে সমান তালে চালানো আসলে পসিবল না। সো বাংলায় একটা কথা আছে না, দুই নৌকায় পা দেওয়া ঠিক না। তো বিষয়টা আসলে এমন। তো আমি প্রথম দিকে মানে অ্যাডমিশনের প্রথম দিকে কখনোই দুই দিকে আসলে ফোকাস করাকে সাপোর্ট করি না আমার ক্ষেত্রে। সো তোমার হইলো যে কোনো একদিকে ফোকাস করাকে আমি মেইনলি প্রায়োরিটি দিই। এখন এটা হইতে পারে যেটা আমি বললাম টিপিক্যাল যেটা হয়, তো ধরো মেডিকেল অ্যাডমিশন সামনে, আমি তখন 10 দিন, 15 দিন, 20 দিন একটা টাইম স্লট করে মেডিকেলের জন্য ফুললি পড়াশোনা করলাম। বা আমি হয়তো দিনের অর্ধেক ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়তেছি, অর্ধেক মেডিকেলের জন্য পড়তেছি। এইটা হইতে পারে বা এটা অনেকে করে। এখন এটাও তুমি কখন করতে পারবা? যখন দেখা যাবে তোমার যেহেতু মেন টার্গেট ইঞ্জিনিয়ারিং, তোমার দেখা যাবে ইঞ্জিনিয়ারিং অনেক কিছু পড়া হয়ে গেছে, তোমার মনে করো যে উইকলি নাম্বারগুলো ভালো, বা তোমার মানে একাডেমিকে অনেক কিছু পড়া আছে। এই ধরনের ক্ষেত্রে তুমি 10 দিন 20 দিন একটু রিস্ক নিয়ে মেডিকেলের জন্য পড়তে পারো। বাট তুমি ধরো একাডেমিকে ভালো করে পড়ো নাই, তোমার অনেক অধ্যায় গ্যাপ আছে, বেসিক একটু দুর্বল আছে, সেক্ষেত্রে কিন্তু আসলে দুইটার দিকে তুমি ফোকাস করলে দেখা যাবে অনেক ক্ষেত্রে তুমি একটাতেও চান্স পাইতেছো না। সো এটা কিন্তু আসলে সমস্যার। তো এখন আমি বলবো যে যদি কেউ এটা মানে টার্গেট করে রাখো যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি মেডিকেলের জন্য একটু প্রিপারেশন নিব, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি একটু বায়োলজিটা পড়তে পারো। এটা পড়লে আহামরি খুব একটা ক্ষতি হবে না, বুঝছো? মানে তুমি যদি ফুললি মেডিকেলের দিকে ফোকাস করো ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি, তাহলে হয়তো সমস্যায় পড়বা, কারণ তোমার জিকে পড়তে হবে, ইংলিশ পড়তে হবে। সো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এমনি পড়াটা অনেক বেশি।
তুমি এর পাশে কিন্তু খুব বেশি টাইম বের করে অন্য পড়াটা আসলে টাফ হয়ে যায়। তবে তুমি যেটা করতে পারো, তুমি বায়োলজিটা পড়তে পারো। এখন বায়োলজি কিভাবে পড়বা? বায়োলজি আমি যেটা বলবো, তুমি হইলো টেক্সট বুক বায়োলজি ফার্স্ট পার্ট হাসান স্যার, সেকেন্ড পার্ট আজমল স্যার, একদম নিউ এডিশন, দাগানো বই নিউ এডিশন, এই দুইটা স্যারের বই তুমি পড়তে পারো। তুমি এমন করতে পারো যে আমি প্রতিদিন 1 ঘন্টা করে বায়োলজি পড়ব। এটা তুমি নিজের ডে টু ডে লাইফে করতে পারো। তাহলে দেখা যাবে তোমার এদিকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে, সাথে বায়োলজিটা পড়া হয়ে যাচ্ছে। এরপর যখন তোমার মেডিকেল অ্যাডমিশনের সময় আসবে, তুমি যদি মেডিকেলে পিওরলি পরীক্ষা দিতে চাও বা আমার সিট পাইতে হবে একটা, এমন যদি তোমার ডেডিকেশন বা মোটিভেশন থাকে, তুমি 10 থেকে 15 দিনের একটা টাইম আলাদা করে তখন তুমি ফুললি মেডিকেলের জন্য পড়তে পারো। তবে এখানে শর্ত হলো তোমার কিন্তু ইঞ্জিনিয়ারিং সাইডটা স্ট্রং থাকতে হবে, নইলে কিন্তু একুলো হারাবা। সো সব কিছু বুঝে শুনে নিবা, পড়াশোনা খুব বেশি করতে হবে। মেডিকেলের জন্য তুমি শুধু বায়োলজিটা চাইলে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ একদিকে তুমি আগায় থাকবা। পরে আর কি জিকে ইংলিশটা পরীক্ষার আগে একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন এগুলো দেখলে মোটামুটি কমন পড়ে যায়। সো তোমাদের এই কোশ্চেন সংক্রান্ত যদি আর কোনো কনফিউশন থাকে তুমি আমাকে জানাতে পারো কমেন্টে, অথবা তোমরা হচ্ছে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। ইনশাল্লাহ আমি তোমাদের সাহায্য করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।